আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মা বা'দ আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, মহান রব কোরআনুল কারীমে বলছেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ জাতি এবং জিন জাতিকে আমার দাসত্ব করার জন্যই সৃষ্টি করেছি। মহান রব আমাদেরকে তার ইবাদত করার জন্য, দাসত্ব করার জন্যই সৃষ্টি করেছেন। তিনি ইবাদত করার জন্য কোরআন হাদিসের মাধ্যমে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। প্রিয় বন্ধুগণ, তেমনি ভাবে মহান রব্বে করিম বিশেষ কিছু মুহূর্তে আমাদেরকে অফার দিয়েছেন। দুনিয়াতে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো কিছু কিছু সময়ে তারা অফার করে থাকে, ডিসকাউন্ট দিয়ে থাকে, অল্প টাকায় অনেক কিছু দিয়ে থাকেন। মহান রব আমাদেরকে সেরকম কিছু মাসে, কিছু সময়ে অফার করেছেন, যে টাইমগুলোতে অল্প ইবাদত করেও শত শত বছরের নফল ইবাদত, কুরবানি, হজ, সব এরকম পাওয়া যায়। আলহামদুলিল্লাহ, সেরকম একটি মাস আমাদের সামনে উপস্থিত হয়েছে, জিলহজ মাস। জিলহজ মাস এমনই একটা মাস যে মাসের ব্যাপারে আমরা উদাসীন। মাহে রমজানের ফজিলত, মাহে রমজানের মাহে রমজানের করণীয় বর্জনীয়, এগুলো আমরা কম বেশি সবাই জানি বা পালন করার চেষ্টা করি। মাহে রমজানের শুরুতে কিছু মুসল্লি থাকলেও আমরা মধ্যম টাইমে, মাহে রমজানের মধ্যবর্তী টাইমে মুসল্লিদের জোয়ার বাটা শুরু হয়। আমাদের ইবাদত গুলো মাহে রমজান কেন্দ্রিক হয়ে গেছে। পুরো বছরে আমাদের খেয়াল থাকে না, আমাদের আমলগুলো হয় না। মাহে রমজানে কিছু কিছু মুসল্লি আলহামদুলিল্লাহ আদায় করে, তাও আবার সর্বশেষ টিকে থাকে খুবই অল্প সংখ্যক লোক। তো মাহে রমজানের খোঁজ খবর রাখলেও জিলহজ মাস, এটা আমাদের উদাসীনতায় থেকে যায়, আমাদের স্মরণেও থাকে না। জিলহজ মাসে আমরা শুধু মনে করি কুরবানি, এছাড়া কোনো ইবাদত মনে হয় নাই। আমরা জানলেও অনেকে মানি না, আবার অনেকে জানার চেষ্টাও করি না। হ্যাঁ, কিছু সংখ্যক লোক থাকবেই যারা আমল করে, আলহামদুলিল্লাহ, তার সংখ্যাটা খুবই কম। জিলহজ মাস এতটা গুরুত্ব, যেই মাসে প্রথম 10 দিনে বিশেষ করে ইসলামের মূল স্তম্ভ 5টি জিনিস, এই 5টা জিনিস এই 10টা দিনে পাওয়া যায়। আপনি যদি মাহে রমজানের দিকে তাকান, মাহে রমজানে দেখবেন, মাহে রমজানে রোজা রাখা হয়, নামাজ আদায় হয়, জাকাত হিসাব করা হয়, কিন্তু কুরবানি হয় না। কিন্তু এই কুরবানির এই 10 দিনে, মাহে রমজান এই জিলহজ মাসের প্রথম 10 দিনে সিয়াম সাধনা, জিকির আজকার, সলাত, জাকাত, হজ, কুরবানি সমষ্টিগত ইবাদত এই 10 দিনের মধ্যে রয়েছে। সেদিক বিবেচনায় জিলহজ মাস খুবই গুরুত্বপূর্ণ। কিছু কিছু হাদিস আমরা যদি এরকম পড়ি বা শুনি, সেক্ষেত্রে দেখা যাবে মাহে রমজানের কদরের রজনীতে যে ফজিলাত, এই নবম দশম দিনের মধ্যে, এই জিলহজ মাসের 10 দিনের মধ্যে এরকম ফজিলাতপূর্ণ রাত মহান রব্বে করিম আমাদেরকে দিয়েছেন। তো জিলহজ মাসটা অতটা আমাদের গুরুত্বের মধ্যে থাকে না, আমরা উদাসীন থাকি। জিলহজ মাস কতটা গুরুত্ব দেখেন, সূরা তওবার মধ্যে মহান রব্বে করিম বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। মহান রব বলছেন, মহান আল্লাহর বিধান এবং কিতাবে 12টি মাসের কথাই বলা হয়েছে। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম 4টি মাস, একসাথে 3টি আমরা জানি। একটা হলো জিলকাত, জিলহজ, মুহররম। আরেকটি মাস হলো রজব। কোরআনুল কারীমে 4টি মাস সম্মানিত বলা হয়েছে। আল্লাহ আবার বলছেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এই মাসগুলোতে নিজেদের উপরে জুলুম করিও না। দেখেন, এই মাসগুলোতে, এই জিলকাত মাস, বিশেষ করে জিলহজ, এই সম্মানিত মাসগুলোতে, বিশেষ করে এই সম্মানিত মাসগুলোতে ইবাদাহ করলে যেরকম সওয়াব পাওয়া যায় বেশি, গুনাহ করলে সেরকম বেশি গুনাহ হয়। সুতরাং আমরা এই মাসের, জিলহজ মাসের গুরুত্ব দিব ইনশাআল্লাহ। হাদিসের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের সময় একটা হাদিস বর্ণনা করেছেন, আবু বকরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হিসাবের দিনগুলো
হিসাবের হিসাব নিকাশ করার যে সময় বা মাস তার যথাস্থান ফিরে পেয়েছে। আপনারা জানেন এই যে মাসগুলো, সম্মানিত মাসগুলো ১২টি মাস বা সম্মানিত মাস, তার পরবর্তী যে মাসগুলো রয়েছে, মোটমাট যে ১২টি মাস, এই মাসগুলোতে আইয়ামে জাহিলিয়াতে তারা আকপিস করে তাদের মন মতো, তাদের যখন যেই মাসটা প্রয়োজন হতো সেরকম তারা হুকুম লাগিয়ে দিত। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের মাসে বললেন, এই মাসগুলো, এই দিনগুলো তার যথাস্থান ফিরে পেয়েছে। তোমরা জেনে রাখো, মহান রাব্বে করিমের পুরো বছর হিসাবে মাস হলো ১২টি, তার মধ্যে সম্মানিত হলো ৪টি। ৩টি লাগাতার, একটি ২ জমাদুল উখরা এবং শাবানের মাঝে, সেই মাসটি হলো রজব। আর লাগাতার যেই ৩টি মাস সেটা হলো, ১ নম্বর হলো জিলকাদ, জিলহজ, আর ৩ নম্বর হলো আপনার মুহাররম মাস। মোটমাট ৪টি মাস হাদিস দ্বারা প্রমাণিত। আমরা জিলহজ মাসের যে গুরুত্ব যদি আমরা খেয়াল করি, হাদিসগুলো দেখলে আমরা দেখব জিলহজ মাসের প্রথম ১০ দিন নিয়ে কোরআনুল কারীমে বিস্তর আলোচনা এসেছে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সূরা ফজরের কসম খেয়ে বলেছেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। প্রিয় বন্ধুগণ, জিলহজ মাস খুবই গুরুত্বপূর্ণ। জিলহজ মাসে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই ঐতিহাসিক যে বিষয়টি আমরা সকলেই কম বেশি জানি। জিলহজ মাসের খুবই গুরুত্বপূর্ণতা, আমরা জিলহজ মাসকে গুরুত্ব দিব ইনশাআল্লাহ। পর্যায়ক্রমে আমরা জিলহজ মাসের করণীয় বর্জনীয় গুলো জেনে নেব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জিলহজ মাসের গুরুত্ব বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।